ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রুমেলা কোনো রেসিপি নিয়ে আসিনি, আমি আজকে নিয়ে এসেছি পুরী ট্রাভেলের একটা পুরো কম্প্যাক্ট গাইড যাকে বলে। এখন আপনারা মনে করতে পারেন, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, পুরীটা তো আমাদের কাছে নেক্সট পাড়া, মানে এতটাই জল ভাত এতটাই সোজা, তাহলে পুরী নিয়ে হঠাৎ বকবক করতে এসছে কেন? না, পুরীতে অবশ্যই আমাদের কাছে ভীষণ একটা সহজ ইজি ডেস্টিনেশন, কিন্তু তা সত্ত্বেও এমন অনেক কিছু জিনিস আছে যেটা আমি গিয়ে অ্যাজ আ ব্লগার ফিল করেছি যেটা করা উচিত আবার করা উচিত নয়, মানে যেগুলো না করলে আপনার পকেটের একটা সাশ্রয় হবে। আর সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি আমি রুমেলা। আর হ্যাঁ, আমার সঙ্গে চলে এসছে আমার ফ্রেন্ডস ফিলোজফার গাইড আমার হাব্বি মৈনাক। তো আমরা সেখানে গিয়ে যেটা ফিল করেছি, পুরী অবশ্যই ছিল আমার কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স পুরী সমুদ্র, পুরী। তো সেই কারণে আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি, আর আমি জানি আমার সঙ্গে আরও অনেকের এক্সাইটমেন্ট ঠিক আমার মতোই সেম, সে যতবারই যান না কেন, একবার যান কিংবা 100 বার যান। তো যাই হোক, আজকে শুরু করা যাক আমাদের ভিডিও। ট্যুর গাইডের প্রথমেই আমরা আলোচনা করছি ট্রেনের টাইমিং নিয়ে, কারণ ফার্স্টে যে কোনো জায়গায় ট্যুরে যেতে গেলেই আমরা কিভাবে যাব, কখন যাব, সেটা ভীষণভাবে ডিপেন্ড করে, ম্যাটার করে। তো সেই কারণে ট্রেনের টাইমিংটা কিভাবে আমরা ম্যাচ করব, কোন সময় গেলে হোটেলের চেক ইন চেক আউটটা ঠিকঠাক হবে, সেটা আমরা আলোচনা করব। হ্যাঁ, মেনলি হচ্ছে হোটেলগুলো পুরীতে 7টা থেকে 8টায় চেক ইন হয়ে যায়, আর চেক আউট টাইমিংও মেনলি 8টাই হয়ে থাকে। তো সেই কারণে আমাদের শালিমার পুরী স্পেশাল সুপারফাস্ট যে এক্সপ্রেসটা আছে সেটা শালিমার থেকে ছাড়ছে 8টা 40-এ, আর পুরীতে গিয়ে পৌঁছাচ্ছে সকাল 5টা 10-এ। তো এই টাইমটা খুব ভালো, যদি ট্রেন লেটও থাকে তাহলেও আমরা 7টার সময় চেক ইন করে নিতে পারছি হোটেলে। আরও একটা ট্রেন আছে যেটা হচ্ছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস, হাওড়া থেকে ছাড়ছে 10টা 35-এ, আর সেটা গিয়ে পুরী পৌঁছাচ্ছে 7টা 25-এ সকাল। তো 7টা 25 তো 8টা 25, 1 ঘন্টা এদিক ওদিক হলেও অতটা আমাদের মনে হয় না প্রবলেম হবে। কিন্তু অনেক ট্রেনের টাইমই এরকম আছে, যেরকম আমরা গেছিলাম বন্দে ভারতে। বন্দে ভারত পৌঁছেছিল হচ্ছে 12:30টার সময়, 12টা 35। তো আমরা যেহেতু পুরী হোটেল নিয়েছিলাম সেহেতু ওখানে টাইমিংটা অ্যাডজাস্ট হয়েছিল, কিন্তু সব হোটেলে টাইমিং অ্যাডজাস্ট হয় না, ওদের নির্দিষ্ট চেক ইন চেক আউট টাইম থাকে। পুরী হোটেলের একটা স্পেশালিটি ছিল যে আপনি যখনই চেক ইন করবেন 24 ঘন্টা পরেই আপনার চেক আউট টাইম হবে। তো সব হোটেলে সেটা হয় না, আপনি যখনই অন্য হোটেলে যখন খুশি চেক ইন করুন না কেন, ওদের যে স্পেসিফিক টাইমটা আছে, হয় 7টা না হয় 8টা, আপনাকে তখনই চেক আউট করতে হবে। সেই জন্য এটা আমাদের মাথায় রেখেই ট্যুর প্ল্যান করতে হবে পুরীতে, যাতে আমাদের ট্রেন টাইমটা সেভাবে ম্যাচ হয়। তো আমি সেটা মাথায় রেখে ট্যুর প্ল্যান করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি যেহেতু 1 মাস আগে বুকিং করেছিলাম হোটেল, তার সাথে ট্রেনের টিকিটও, আমি টিকিট পাইনি। বন্দে ভারতের যেহেতু দাম বেশি, সেই জন্যই আমি হয়তো টিকিটটা পেয়ে গেছিলাম। তো আপনারা একটু আগে থেকে যদি ট্যুর প্ল্যান করে টিকিটটা কেটে রাখেন তো ভালো হয়। ট্রেনে করে আমরা পৌঁছে তো গেলাম আমাদের গন্তব্যে। এবার ওয়্যার ডু ইউ চুজ ইয়োর হোটেল? কোন হোটেলে থাকলে আমাদের ঠিকঠাক সি ভিউটা হবে, বা আমরা মার্কেটিং করতে পারবো, বা আমাদের পছন্দ মতন জায়গা পাবো খুঁজে, সেটাই কিন্তু আমরা এবার আলোচনা করব। শুরু করা যাক তাহলে। পুরীতে ঠিকঠাক কোন জায়গায় আমরা হোটেল নেব? এটা ইটস ডিপেন্ডস অন ইওর চয়েস। যেরকম আমার চয়েস একটু খাওয়া দাওয়া ভালো হবে, একটু লোকবহুল এরিয়ায় থাকবো, একটু মার্কেট থাকবে, একটু সি বিচে যাবো, ওখানে গিয়ে মাছ ভাজা কিনে খাবো, হোটেলের ধারে কাছে অনেক অপশান থাকবে, ভ্যারাইটিস অফ ফুড থাকবে। তো সেই রকম যদি অপশান আপনাকে চুজ করতে হয়, আপনি যদি মেনলি পুরী যান সি বিচটা উপভোগ করার জন্য, খাওয়ার দাওয়ারের জন্য, আর হ্যাঁ অবশ্যই জগন্নাথ টেম্পল দর্শনের জন্য, তাহলে আমরা সাজেস্ট করব যে আপনি স্বর্গদ্বারের ধারে কাছেই থাকুন। কারণ ওখানে প্লেন্টি অফ বাঙালি ফুডস পাবেন আপনি, প্রচুর স্টল বাঙালি ফুডের, তার সাথে স্বর্গদ্বারের মার্কেট, আর বিচটা খুব কাছে, রাস্তা পেরোলেই বিচ। ওখান থেকে আপনি হেঁটে নিজের হোটেলে চলে যেতে পারেন, আর হোটেলটাও আপনার কস্টের মধ্যে একদম খুবই কম দামে আপনি ভালো হোটেল পেয়ে যাবেন।
এবারে চুজ করতে হবে যে আপনি ওখান থেকে কেমন ভাবে থাকতে চান। হ্যাঁ, যেরকম আমি আমার এসব ক্রাউড একদমই পছন্দ নয়, আমি মার্কেটিং করতে একদমই ভালোবাসি না। আর সব থেকে বড় কথা যেটা, ভিড় ভাট্টা সরিয়ে একেবারে নিরিবিলিতে থাকতে আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই টেম্পল দর্শন করা তো থাকবেই, পুরী যাচ্ছি আর জগন্নাথ ধাম জগন্নাথ মন্দির দর্শন করব না সেটা তো হতেই পারে না, কিন্তু ওই ভিড় ভাট্টা কাই কাচড় বা বেশি খাওয়া দাওয়া এগুলো আমার খুব একটা ভালো লাগে না। একটু নিরিবিলি, একটু পিস থাকবে জায়গাটার মধ্যে, শান্ত পরিবেশ থাকবে, গাড়ি টাড়ির আওয়াজ থাকবে না, মেলা, লোকের মেলা থাকবে না, এটাই আমার আমার প্রেফারেবল। তো আমি জানি যে এরকম আমার মতন পছন্দের অনেক মানুষ আপনারা আছেন যারা ভিড়ভাট্টা এড়িয়ে চলেন, ক্রাউডটা এড়িয়ে চলেন। তো তাদের জন্য কিন্তু আবার অন্যরকম, মানে ঠিক স্বর্গদ্বারের কাজটা নয়, মেরিন ড্রাইভের দিকটা বা স্বর্গদ্বার ছাড়িয়ে আরও 2-3 কিলোমিটার সামনের দিকে এগিয়েও হোটেল ভাড়া নেওয়া যেতে পারে। হ্যাঁ, যেরকম আমাদের দুজনের কম্বিনেশন করে আমরা পুরী হোটেলটা নিয়েছিলাম, যেখানে কি হয়েছিল আমাদের সি ভিউ পেয়েছিলাম আমরা, ব্যালকনি ছিল, তার সাথে একদম সামনে আমরা স্বর্গদ্বার থেকে একটু আগে, মানে শুরু যদি করা হয় স্টেশন থেকে সোজা গিয়ে রাইট টার্ন নিলে আপনার প্রথমেই পুরী বিচ পড়বে, তারপরে স্বর্গদ্বার, তারপরে মেরিন ড্রাইভ ধরে সোজা এগিয়ে গেলে আপনি ওদিকে লাইট হাউস আর ওদিকে আরও নতুন বিচ হয়েছে পুরীর, সেগুলো ফাঁকা। তো আপনি যদি একদম ফাঁকায় থাকতে চান তাহলে আমার মতে স্বর্গদ্বার ছেড়ে আরও সোজা চলে যান মেরিন ড্রাইভ ধরে, ওদিকে একটার পর একটা ফাঁকা হোটেল আপনি পেয়ে যাবেন। আর স্বর্গদ্বারের এই সাইডে মানে স্টেশনের দিকে কাছে যদি আপনি থাকেন তাহলে প্রথম কথা হচ্ছে আপনার একটু ক্রাউডেড হবে এরিয়াটা, খাবার দাবার সমস্ত কিছু হোটেলপত্র আপনি পাবেন স্বর্গদ্বারে, আর মার্কেটিংও করতে পারবেন, কিন্তু ক্রাউড কিন্তু আপনি অ্যাভয়েড করতে পারছেন না। সাংঘাতিক, মানে মেলার মতো লোক, ক্রাউড সারা বছরই ওখানে ওই রকমই থাকে। আপনারা যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে থাকেন, আমাদের সি ভিউ ব্যালকনি থেকে দেখিয়েছি, তো সেখানে সারাক্ষণ লোকারণ্য, পুরো ভর্তি লোক, প্রচণ্ড ক্রাউডেড। কিন্তু হ্যাঁ, পুরী হোটেলে আপনি এই সমস্ত কিছুর সাথে সি ভিউটা পাবেন, যেটা আপনার এক্সট্রা পাওনা। এবারে যে উদ্দেশ্য নিয়ে পুরীতে যাওয়া তার কথায় আসি, অবশ্যই জগন্নাথের দর্শন। আর সেটার জন্য আপনাকে কোন সময়টায়, অনেকের কাছেই প্রশ্ন থাকতে পারে কোন সময়টায় গেলে মন্দির ফাঁকা পাওয়া যায় না, এইটা ভীষণই একটা বোকা প্রশ্ন। কারণ সারা বছর সব সময় প্রচণ্ড প্রচণ্ড ভিড় থাকে, আর মন্দিরের ভেতরে যে ক্রাউডটা থাকে সেটা নিশ্চয়ই এতদিনে আপনারা জানেন, যারা গেছেন তারা অবশ্যই জানেন, যারা না গেছেন তারাও শুনে থাকতে পারেন। কিন্তু মোটামুটি একটা আন্দাজ আমি দিতে পারি, সকালবেলা 5:30টার মধ্যে, 5:30-6টার মধ্যে আরতি হয়ে যায়, আর আরতির পর থেকেই জগন্নাথ দেবের দর্শন করা যায়। কিন্তু সেই সময়টায় ভিড় খুব বেশি থাকে, কারণ সকালবেলায় সবাই স্নান সেরে গিয়ে দেবতার দর্শন করতে চায়, জগন্নাথের দর্শন করতে চায়, সেই জন্য একটা টাইমিং আছে 3টে থেকে 3:30, এই সময়টায় ফাঁকা থাকে। আবার ঠিক 3:30-এর পর থেকেই কিন্তু ভিড় শুরু হতে থাকে, কারণ সেই সময় একটা ক্রাউড হয়, লাইন পুরো স্টপ করে দেয়া হয়, ভোগ দেওয়ার নিয়ম আছে, 4:30 নাগাদ ভোগ দেওয়া হয় 3:30। হ্যাঁ হ্যাঁ, তা ওই জন্য ঠিক ভোগ দেওয়ার আগের মুহূর্তটা আপনি যদি ধরে এগোন বা কোনো 3টে থেকে 3:30-এর মধ্যে যদি আপনি ওখানে পৌঁছে যেতে পারেন তাহলে মন্দির প্রাঙ্গণে আপনি ঢুকে যাবেন, আর মন্দির প্রাঙ্গণে ঢুকে গেলে তখন আপনার দর্শনটা ঠিকঠাক হয়ে যাবে, মানে একটু কম ক্রাউডের মধ্যে আপনি দর্শন করে নিতে পারেন। এবার হচ্ছে আপনি কিভাবে মন্দিরে জগন্নাথ দর্শন করবেন, তার জন্য অবশ্যই আপনাকে পুরোহিত ঠিক করা উচিত, মানে পান্ডা যাকে বলা হয়। তো উনি যদি গভর্নমেন্টের পান্ডা হন তো আপনি ওনার নাম্বার আমরা কিছু প্রোভাইড করে দেবো ওনার স্ক্রিনে, তো ওনার নাম্বারে আপনি কল করে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরও যদি কেউ জানাশোনা থাকে তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তো মেনলি ওনারা, আমি যতদূর জানি ওনারা বলেন যে দক্ষিণ দুয়ার, মানে জগন্নাথ টেম্পেলের দক্ষিণ দুয়ার থেকে যদি আপনি এন্ট্রি নেন তাহলে ওখানে আপনাকে প্রথমে আপনার কাছে যদি পার্স, আপনার জুতো, আপনার মোবাইল সব জমা দিতে হয়। ওখানে গেটে এন্ট্রি পয়েন্টেই এরকম বুথ টাইপের করা আছে, যেখানে ওটা হচ্ছে বুথ নাম্বার 6 এর কাছেই দক্ষিণ দুয়ারের ওদিকে আমরা যেখান থেকে গেছিলাম সেখানে বুথ নাম্বার 6-এ আমরা জমা করেছিলাম। জমা দিয়ে আপনি নর্মালি চলে যাবেন। তো ওখানে
আপনি নিজে থেকেও চলে যেতে পারেন। তো পুজো দেওয়া এখানে মেন তো সেরকম কিছু নেই, মেন দর্শনটাই আসল। আর তারপরে দর্শনের পরে আমাদের যেরকম পান্ডা বলেছিলেন যে এরকম একটা জায়গায় স্লিপ দেখিয়েছিলেন, তো ওখানে পুজো দেওয়ার বিভিন্ন লিস্ট আছে, কত টাকার আপনি পুজো দেবেন সেটা ডিপেন্ড করছে আপনার ওপর। কম টাকা থেকেও আপনি পুজো দিতে পারেন। আপনাকে প্রথমে ওরা একটুখানি জোর জবরদস্তি প্রথম দিকে করবে যাতে আপনি ওই 2,000 2,500 টাকার ওপরেই পুজোটা দেন। সেটা ডিপেন্ডস অন ইউ, আপনি ডিসাইড করবেন। তো ওরা জোর জবরদস্তি করলেই যে দিতে হবে এরকম কোনো ব্যাপার নয়। আপনাকে প্রথমে চার্ট প্রোভাইড করা হবে যে 1,000 টাকা 2,000 টাকার নিচে কোনো পুজো হয় না, কিন্তু আমি দেখেছি যে এদিক ওদিক থেকেও চার্ট আছে, যেগুলো আপনি যদি চান বা আপনি যদি ইগনোর করেন যে আমি না এত টাকার পুজো দিতে পারবো না, তাহলে ওনারা আপনাকে কম দামের চার্টও প্রোভাইড করবেন। তো আপনি আপনার সাধ্য মতন পুজো দিতে পারেন। এইবার পুজো দেওয়া, তারপরে ভোগ প্রসাদ ওখানে আপনি কিছুটা ওয়েট করে নিয়ে নিতে পারেন মহাপ্রসাদ। কিংবা যদি আপনার সাথে কোনো কানেক্টেড কোনো পান্ডা থেকে থাকে, তিনি আপনাকে পরের দিন আপনার হোটেলে পৌঁছে দেন প্রসাদ। পুরীতে তো গেলাম, পুজো দেয়া হলো, এবার সি বিচ তো ঘুরতে হবে, মানে মেইন অ্যাট্রাকশন তো ওটাই, তাই না? যারা ভীষণভাবে সমুদ্র পছন্দ করে তাদের জন্য একেবারে এক কথায় অসাধারণ অসাম পুরী সি বিচ। আর সেই সি বিচে আপনারা কখন যাবেন, কিভাবে সময় কাটাবেন, এটার জন্য আর মানে মনে হয় না যে আমাদের কথার বলা দরকার। তবুও মানে আমরা কি কি দেখেছি, কিরকম কিরকম পরিবেশ, হ্যাঁ সেটা অবশ্যই শেয়ার করব। ওখানে সকালবেলাটা যতটা ভোর হয় সেখানে ভোরের টাইমিংয়ে বেশ ফাঁকা থাকে, আস্তে আস্তে লোক বাড়তে থাকে সময় বাড়ার সঙ্গে সঙ্গে, সেই জন্য ভোরটাকে ভীষণভাবে প্রেফার করব। সকাল 9টা অবধি সানরাইজ দেখার জন্য আপনি 5টা থেকে 6টার মধ্যে সি বিচে পৌঁছে যেতে পারেন, তাহলে আপনি অপূর্ব সানরাইজ দেখতে পাবেন। হ্যাঁ অবশ্যই যদি ক্লাউড না থাকে আকাশে। আমাদের 4 দিন ছিলাম আমরা, তার মধ্যে প্রথম 2 দিন ক্লিয়ার ছিল, 3 নম্বর 4 নম্বর দিন কিন্তু ক্লাউডেড ছিল ওয়েদার, তো তখন আমরা দেখতে পাইনি। আমরা ব্যালকানি থেকেই দেখেছি যেহেতু আমাদের সি ভিউ ছিল। কিন্তু যাদের একটু দূরে হবে স্বর্গদ্বার থেকে ভেতরে যাদের হোটেল হবে, তারা যেন অবশ্যই ভোরবেলা উঠে মর্নিং ওয়াক করতে করতে সি বিচে পৌঁছে যাবেন। আর চেষ্টা করবেন যাতে 10টার মধ্যে আপনি সি বিচ থেকে আবার রিটার্ন করতে পারেন, কারণ এরপরে রোদ বাড়ে। এটা নর্মালি আমি গ্রীষ্মকালকে মাথায় রেখে বলছি। গ্রীষ্মকাল কিন্তু নভেম্বর মিড পর্যন্ত চলে। আমরা নভেম্বরের ফার্স্টে গিয়ে প্রচণ্ড ভুগেছি, খুব গরম ছিল। এসি রুম না নিয়ে গিয়ে সারাক্ষণই মনে হয়েছে আমাদের যে আমরা এসি রুমটা কেন নিলাম না। তো ওখানে গিয়ে আমাদের যেহেতু পুরী হোটেল ছিল, তো এসি রুমে আমরা 4 জনের রুম পাওয়া খুব শক্ত ছিল, সবই প্যাক ছিল, ভর্তি ছিল। কিন্তু একটা প্রিমিয়াম রুম ছিল, সেটা 5,500 টাকা ভাড়া ছিল পার ডে। তো ওটা এক্সট্রিম হয়ে যাচ্ছিল বলে আমরা আর সেটাকে ফার্স্ট এপিসোডে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি পুরীর হোটেলে কটা কোন ঘর কি রকম রেট আছে, সেটা আপনারা দেখে নেবেন যদি জানতে চান। আর সন্ধ্যের টাইমটা কিভাবে আমরা কাটাবো। আর হ্যাঁ, তার ওখানে আবার গিয়ে একটু যাদের বয়স মাথায় রেখে যদি আমরা এটাকে ডিসকাস করি, পুরী মানে বিচের পাশে গিয়ে যদি বসতে চান আপনারা, তাহলে মেনলি ওখানে আগে আমি যারা গেছিলাম ছোটোবেলায়, বা আমার সাথেও গেছি আগে ছোটোবেলায়, তো তখন আমরা ওই কী করতাম, কিছু নিয়ে যেতাম পাতার জন্য, সমুদ্রের পাশে পেতে বসে পড়তাম। এখন যত বয়স বাড়ছে মানুষের নিচে বসাটা একটু ডিফিকাল্ট হয়ে উঠছে, বিভিন্ন রকম আমাদের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, তো সেগুলোকে মাথায় রেখে ওনারা এখন নতুন একটা ব্যবস্থা করেছেন, চেয়ার নিয়ে এসে ওনারা অপেক্ষা করেন আপনাদের জন্য। তো সকালবেলা পার চেয়ার 50 টাকা দিতে হয়, কারণ ওখানে রোদ থেকে বাঁচার জন্য একটা ছাতা ওরা বিছিয়ে দেয় মাথার উপরে। তো পার হেড 1 ঘন্টার জন্য আপনার সকালবেলা বসা সি বিচের পাশে হচ্ছে 50 টাকা। আর ওটাই যখন সন্ধ্যা হয়ে যায়, মানে যখন সূর্য ঢলে যায়, তখন আর ছাতাটার দরকার পড়ে না, ওটা পার হেড 30 টাকা, অনেক সময় 20 টাকাও হয়ে যায় একটু রাত বাড়লে। যখন লোক কমে ওঠে তখন ওরা 20 টাকাতেও বসতে দেয়, কিন্তু ওই চেয়ারের ব্যবস্থা আছে, আপনি গিয়ে বসতে পারেন 1 ঘন্টা চেয়ারে, আর তার জন্য আপনাকে 20 থেকে 30 টাকা সন্ধ্যাবেলা দিতে হবে। এই গেল। এবার হচ্ছে হ্যাঁ, ওখানে আর কি কি করার আছে, যেরকম আমরা ছোটোবেলায় যখন গেছিলাম এত রাইড ছিল না, এখন ওখানে পাশে ঘোড়া, উট, তার সাথে ওই
স্পোর্টসের জন্য অনেক Boat, বোট, স্পিড বোট, স্পিড বোট, আবার নর্মাল বোটও আছে। তো ওটা একটুখানি আমার মনে হয় রিস্কি হয়ে যাচ্ছে। তো যারা তাও ভালো লাগে তারা চেষ্টা করে দেখতে পারেন। আমরা ওটা অ্যাভয়েডই করেছিলাম। তবে বাচ্চাকে নিয়ে আমি আমার ছেলেকে নিয়ে ঘোড়ায় উঠেছিলাম। 1 ঘন্টাও নয়, আপনাকে 10 মিনিট না 5 মিনিট ঘোড়ায় চড়াবে, তার জন্য 100 টাকা, অনেক বার্গেন করে নিয়েছিলাম। তো ওটা একবারের জন্য ছবি তোলার জন্য ভালো লাগতেই পারে, খারাপ না। না, ও আমাকে উঠে ওঠার জন্য বলেছিল, কিন্তু উঠকে সাজিয়ে রেখেছে এমন ভাবে ভালো লাগবে দেখে, কিন্তু ওটা পরিষ্কার খুব একটা হয় না বলে আমি একটু ছিমছাম নিরিবিলি পছন্দ করি। তো উঠতে তো ভালো লাগে, কিন্তু এত স্মেল বাজে বেরোচ্ছিল। দূর থেকে বেশ ভালোই লাগছিল, কাছে ধারে গেলে- কাছে গেলে একটু স্মেল তো পাওয়া যাচ্ছেই, কারণ কবে থেকে ওইটাই জব্বাটাকে পরিয়ে রেখে দিয়েছে, সেটা তো আর খোলেও না ধোয়েও না মনে হয়। আর গতিও খুব স্লথ। তবে উটের ওই একটা দুলুনি আছে, যাদের দুলুনি ভালো লাগে তারা উঠে দেখতে পারে। না, ছবি তোলার পক্ষে ঠিক হ্যাঁ, আছে, ছবি ছবি তোলার তোলার পক্ষে বাচ্চাদের পক্ষে খুব ভালো, বাচ্চাদের পক্ষে ঠিক আছে, ওয়ান টাইম। মোটামুটি সমুদ্রের রাইডের সামনে পক্ষে বসলেই আর কিছু লাগে না, মানে শুধু সমুদ্রের ঢেউ দেখতে দেখতে, ঢেউ গুনতে গুনতে ওইটাই সময় কেটে যায়। মানে আমি তো প্রেফার তাই করব। এবার বাদ বাকি যারা হই হট্টগোল হুল্লোড় করতে পছন্দ করে তারা তাদের জন্য ঘোড়ায় ভালো চড়বেন, উঠে চড়বেন, যা খুশি করবেন, সেটা সেটা আপনাদের ডিপেন্ডস অন ইউ। পুরীতে পৌঁছালাম, মন্দির দর্শন হয়ে গেল, সমুদ্রে স্নানও হয়ে গেল। এবার চলুন ট্যুর প্ল্যানে চলে আসি। ট্যুর প্ল্যান কিভাবে করবেন, কোথা থেকে করবেন, কখন করবেন, কিভাবে যাবেন, সমস্তটাই আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। শুরু করা যাক পুরীর ট্যুর প্ল্যান। ট্যুর প্ল্যানের মধ্যে কি কি আসছে, মেনলি যে জায়গাগুলো আছে সেগুলো হচ্ছে ভুবনেশ্বর, যেখানে নন্দনকানন, সূর্য মন্দির, সান টেম্পল, আর হচ্ছে চিল্কা। উদয়গিরি, খণ্ডগিরি। তার সঙ্গে ওগুলো পরে, মানে হ্যাঁ, ভুবনেশ্বর, ভুবনেশ্বর ট্যুরে আপনারা সূর্য মন্দির। একটা একদিনের ট্যুরেই আপনি কমপ্লিট করে নেবেন ভুবনেশ্বরের সূর্য, সান টেম্পল, আর এদিকে উদয়গিরি, খণ্ডগিরি, আর একদম শেষে আপনাকে নিয়ে যাবে নন্দনকানন। যেটা আমার মতে একদিনে যদি আপনি করতে চান আর আপনার কাছে যদি হাতে সময় থাকে, তাহলে আমার মতে ওটা দুদিনে করা উচিত। কারণ নন্দনকাননে আপনি শুধু চিড়িয়াখানা নয়, ওখানে গিয়ে অবশ্যই সাফারি করবেন। ওখানে জঙ্গল সাফারি টাইপের একটা ব্যবস্থা আছে চিড়িয়াখানার ভেতরে আলাদা করে। আপনাকে একটা বাস টাইপের হয় ওদের, তো সেখানে নিয়ে যায়। আর বেশিরভাগ পশু পাখি জঙ্গলের মধ্যে ছাড়াই থাকে, সিংহ থেকে বাঘ, হরিণ প্রচুর দেখতে পাবেন। আর যাদের জঙ্গল সাফারি নর্মালি অভিজ্ঞতা নেই তাদের খুবই ভালো লাগবে। তাই জন্য আমি সাজেস্ট করব নন্দনকাননের জন্য একদিন রাখুন। তবে নন্দনকানন কিন্তু মানডে অফ থাকে, সেটা মাথায় রাখবেন। নন্দনকাননটা আপনাদের ট্যুরে সেরম করেই যাবেন যাতে মানডেতে আপনি কোনোভাবেই যেন ওটা ট্রাই না করেন, মানডে নন্দনকানন বন্ধ থাকে। আর ভুবনেশ্বরের বাকি কোণারকের সূর্য মন্দির, আর ওদিকে উদয়গিরি, খণ্ডগিরি, আর একটা কি বিচও আছে, বিচটার নাম ভুলে যাচ্ছি, সেই বিচটাও আপনি যেতে পারেন ভালোই। তো ওগুলোকে একদিন করেন। আর একসাথে যদি করতে চান তো করতে পারেন, তবে আমার মতে এটা প্রাইভেট কার আপনি আলাদা করে বুক করে কোনো ক্রিয়েটেড ট্যুর প্যাকেজে যাবেন না। কারণ আপনার যেখানে সময় থাকা ভালো লাগবে সেখানে আপনি সময় কাটাতে পারবেন না। ওরা আপনাকে ঠিক যেভাবে নিয়ে যাবে, ওরা চাইবে যে আপনি 1 ঘন্টা এখানে থাকুন, বাকি 25 মিনিট ওখানে, 30 মিনিট এখানে, যেটা আপনার খুব খারাপ লাগবে। আপনার মতন করে যদি আপনি ঘুরতে চান তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই প্রাইভেটে ট্যুর অ্যারেঞ্জ করুন, ভুবনেশ্বর ট্যুর। আর এবার আসি আর একটা সাইট সিনে, যেখানে হচ্ছে চিল্কা। এবার চিল্কা যদি আপনি যেতে চান তখন আমি ঠিক অপোজিটটাই সাজেস্ট করব, যে আপনি কোনোভাবেই যেন প্রাইভেট প্যাকেজের সাথে যাবেন না। এখানে আপনি আগে থেকে কলকাতা থেকেই ওটিডিসির সাইট থেকে আপনি বুক করে নেবেন চিল্কার সাইট সিন। এটা আমরা ভুল করেছিলাম, আর ওখানে গিয়ে ট্রাই করে আমি তখন দেখেছি অলরেডি বুকিং ফুল। এখানে ওরা প্রচুর টাকা নেয়, 4-5 হাজার টাকা নিয়ে নেয় আপনাকে চিল্কা ঘোরানোর জন্য। আর বোটে যেভাবে অ্যাকচুয়ালি চিল্কা দেখানো উচিত তার 50%ও আপনাকে দেখাবে না, সময়টাও কম নেবে। আর ভুয়ো অনেক রকমে আপনারা পারলে অনেক স্ক্যামের ভিডিও ইউটিউবে অলরেডি অ্যাভেলেবেল, আপনারা দেখতে পারেন। সেই স্ক্যামগুলো একদমই মিথ্যে নয়, সত্যি। আমরা জেনে বুঝে গিয়েও ওর মধ্যে পড়েছিলাম। সেই স্ক্যাম যেরকম কিছু পুঁথি মতি দেখায় ঝিনুক থেকে বের করে, তারপরে আপনাকে লাল কাঁকড়ার বীজ বলে শুধু ওই ঝুড়িতে নিয়ে এসে কয়েকটা লাল কাঁকড়া দেখিয়ে বলে এখানে লাল কাঁকড়া আছে।
তো ওইগুলো আপনি অ্যাভয়েড আমরা করেছিলাম, তাও যেহেতু আমরা ওটিডিসির সাথে বুকিং প্ল্যানটা করতে পারিনি, আমরা খুবই হতাশ হয়েছি চিল্কা ভ্রমণে। যদিও ডলফিন দেখতে পেয়েছি, কিন্তু তাও আমি বলবো আপনি আগে থেকে চিল্কা ভ্রমণের প্ল্যান, কোন দিন আপনি যাবেন এখান থেকে টিকিট কেটে 630 টাকা মতো নেয় পার হেড। ওরা এসি বাসে নিয়ে যায়, আর আপনাকে বোটিং ওর মধ্যেই ইনক্লুডেড থাকে, খাওয়া দাওয়া ওর মধ্যে ইনক্লুডেড থাকে। তো ওটা খুবই সস্তায় খুব ভালো ভ্রমণ হয়, আপনাকে অনেকক্ষণ ধরে ওখানে ঘুরিয়ে ওটা গভর্নমেন্টের নিজস্ব, খুবই ভালো করে ঘোরায়। চিল্কা ভ্রমণ করতে চাইলে আপনি অবশ্যই আগে থেকে বুকিং করে যাবেন ওটিডিসির সাইট থেকে। চিল্কার কথা বলতে গিয়ে আমার মনে পড়ে গেল কয়েকটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করা ভীষণ ভীষণ প্রয়োজন। আমাদের ভুবনেশ্বর নন্দনকানন এই ট্যুরটা হয়নি, কারণ আমার শরীর শেষের দিকে খুব খারাপ হয়ে গেছিলো, লুজ মোশন হয়েছিল, ডাক্তার দেখাতে হয়েছিল, সে ভিডিও আপনাদের কাছে দেখেছি। কিন্তু এই চিল্কাতে আমরা গেছিলাম, আর গিয়ে সত্যি সত্যি প্রাইভেটে গেলেও টাকা একটু বেশি খরচা হয়েছে, কিন্তু সত্যি ডলফিন দেখেছি। আর এই কথাটা আপনাদের বিশ্বাস করাবো কি করে, কারণ ভিডিও দেখানোর কথা, কষ্ট করে ভিডিও তুলেছি, প্রচুর ছবি তুলেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সমস্ত ভিডিওগুলো পুরো মোবাইল হ্যাং হয়ে গিয়ে পুরো ডিলিট হয়ে যায়। সেই জন্য কোনো ভিডিওই আমি চিল্কার, সামান্য দু একটা ভিডিও আছে যেগুলো আমি অ্যাড করব, গিয়েছিলাম যেটা দেখাতেই হয়, আমার মোবাইলে ওটা আমি আলাদা করে তুলেছিলাম বলে, কিন্তু আমার মোবাইল থেকে যা যা তুলেছি সমস্ত ডিলিট হয়ে গেছে, আর এত খারাপ লেগেছে কিছু বলার নেই। তবে আর একটা কথা বলে দিই, ভালো লাগবে, কিন্তু যে ঝাউবনটা পেরিয়ে আবার সমুদ্র দেখার যে জায়গাটা, মানে সেই ওখানে একটা আইল্যান্ড ছিল, আইল্যান্ডটা, তো যেখানে সেখানে পৌঁছে আপনাকে একটা ঝাউবন ক্রস করে ওপারে গিয়ে আবার সমুদ্র পাবেন। এদিকে সবাই লেক, পিকনিক ওদিকে করে, সমুদ্র। তো ওখানে এত নোংরা, ওখানটা খুব খারাপ আইল্যান্ড লাগে। মানে আমাদের যে আলাদা একটা ভিজুয়াল ছিল সেটা পুরো ভেঙে চুরমার হয়ে গেছে ওখানে গিয়ে। তবে আমি আর একটা ওদের সাইডে দেখতে, মানে আমি ইউটিউবে দেখেছি, কালিজাই টেম্পল বলে একটি আইল্যান্ড আছে, যেখানে ওই আইল্যান্ডটা খুবই পরিষ্কার, আর আপনারা যদি ওখানে যেতে পারেন আমার মতে ওটা ভালো লাগবে। কিন্তু এই যে নর্মাল চিল্কা ভ্রমণের মধ্যে যে আইল্যান্ডটা পড়ছে, প্রাইভেটে যে আইল্যান্ডটাতে আমাকে নিয়ে গিয়ে মানে দেখানো হয়েছিল, সেটা আমার খুবই পছন্দ একদমই হয়নি, প্রচণ্ড নোংরা। মানে ওখানে গিয়ে ভাবছি কেন এলাম, আর তার উপরে সূর্য মাথার উপরে, তখন প্রচণ্ড রোদ, আমরা গিয়ে পৌঁছেছিলাম 12টা নাগাদ, গরমেও অতিষ্ঠ হয়ে উঠেছিলাম। তো সেটা আপনারা যদি প্ল্যান করতে পারেন কালিজাই টেম্পল যাওয়ার, ওইটাও একটা আইল্যান্ড চিল্কার মধ্যে, ওটা খুব ভালো লাগবে। তবে চিল্কা গেলে ওইদিকে আর যাওয়া যাবে না, দুটো আলাদা পুরো রুট, তো শুধু যেদিনকে যাবেন কালিজাই ওই দিকটাই যেতে পারবেন। না, চিল্কার সাথেই ওটা, কিন্তু ওটা একটু দূরে, বোটিং করেই আপনাকে যেতে হবে। কিন্তু চিল্কাটা গেলে অনেকটা সময় যাবে না, মানে ওইটা চিল্কায় দুটো আমি একসাথে বলবো করা যে যাবে না। আপনি চিল্কাতে শুধু যদি ডলফিন দেখে চলে আসেন, ওরা একটা প্যাকেজ দেয়, সেখানে প্যাকেজের মধ্যে 3টে জিনিস ওর মধ্যে ইনক্লুডেড থাকে। একটা হচ্ছে ওই পাখি, বার্ড দর্শন, ডলফিন দর্শন, আর আইল্যান্ড ভ্রমণ। তো আমার মতে বার্ড আর ডলফিন দেখে আপনি ফিরে আসুন, এইটুকুনি চিল্কার যে ওই প্যাকেজটা, এইটুকুনি যথেষ্ট। আর আপনি যদি আলাদা করে কালিজাই টেম্পল যাওয়ার জন্য প্যাকেজ নেন, সেটা আমার পক্ষে বেস্ট, এবং সেটা খুবই ভালো লাগবে। ওখানে গিয়ে খুবই ভালো লাগার মতনই আমি যা দেখেছি বা যা রিসার্চ করে বুঝতে পেরেছি, সেটা বেশি, মানে এই চিল্কা ভ্রমণের থেকে ওটা বেশি কার্যকর। হ্যাঁ, এবার আপনি যদি আগে থেকে, আমি যেরকম আগে বললাম যে আপনি ওটিডিসি থেকে যদি বুক করে নেন, সেটা কিন্তু আলাদা, সেটা আপনাকে ভালো করেই ঘোরাবে ওরা, আর আপনার গায়েও লাগবে না, কারণ খরচাটা খুবই কম। আমরা 4000 টাকা দিয়ে যা দর্শন করেছি, আর তারপরে যা ভিডিও তুলেছিলাম তাও হারিয়ে গেছে, তাও মানে ডিলিট হয়ে গেছে, সেই জন্য আমাদের খুবই খারাপ লেগেছে। এটা ডিপেন্ডস আপনারা কিভাবে যান, আপনাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবেন। যারা ঘুরতে যাবেন তারাও তাদের এক্সপিরিয়েন্সও আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের মনে হয়েছে আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা যা যা হয়েছে আপনাদের সাথে শেয়ার করার, তো সেই জন্য শেয়ার করলাম। এবারে আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সঙ্গে, তাদের দেখার সুযোগ করে দেবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা অবশ্যই কিন্তু রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসের পেজটাকে ফলো করে রাখবেন, লাইক করতেও ভুলবেন না। আজকের জন্য তাহলে বাই বাই, আবার দেখা হবে।